আমরা এখন অ্যামাজন জঙ্গলের পাশে আমবাগানে আছি। আমবাগানের ভিতরে অনেক কিছু পাওয়া গেছে যেগুলো দেখলে আপনারা হতাশ, একদম হতাশ। আসেন দেখেন, প্রথম শুরু করি এক গুহা থেকে। এই যে দেখেন, এই যে এখানে বিশাল এক গুহা, ঠিক আছে। এই গুহার ভিতরে নিত্য দৈনিক অনেক কিছুই হয়, এটা আমরা জানি না, হয়তো হতেও পারে। এখানে একটা আম গাছের যে অবস্থা, আম গাছটা দেখলে রীতিমতো আপনার অবাক। আসেন ক্যামেরাম্যান একটু এই পাশে আসো, আসো, ধরো। এই যে আপনারা অ্যামাজন জঙ্গলের একটা নমুনা আপনাদেরকে দেখাই, যে অ্যামাজন জঙ্গল পাশে আছে। এই রাস্তা দেখাও, আগে আম গাছটা দেখাও সবাই রে। গাইজ, এই যে আম গাছটা, এই আম গাছটার আম এত মিষ্টি, এত মিষ্টি, এত মিষ্টি। যদি আপনি একটা খান, আপনি যদি একটা খান বা আতেলন হোঙ্গেন, ঠিক আছে, এই আমটা মনে হইব যে বারা বোরা শুদ্ধ একটা ছোলা মালা শুদ্ধ খাইয়া লাগে, এত মিষ্টি। ছোলাও মিষ্টি লাগে, মেলা মিষ্টি, ঠিক আছে। এখানে ভরপুর আম হয়। এই এলাকার যত মানুষজন অ্যামাজন জঙ্গলের ভিডিও চলে, এখানে যত টুরিস্টরা, হাসিও না, শোনো শোনো, এখানে যত টুরিস্টরা আসে তারা এই গাছের আম খায়। যারাই আসছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই আম গাছের বিষয়। এই আম গাছ খুব বিখ্যাত আম গাছ, কিন্তু কোনো খাতাপত্র নাই, ঠিক আছে। এই অ্যামাজন জঙ্গলের পাশে এখানে আমাদের গ্রাম বাংলার মতো খেজুর গাছ আছে, এই যে জমি ক্ষেত আছে। এই আম গাছটা একটু দেখাও, এই আম গাছটা, এই আম গাছটা আটা দাম রয়ে গেছে, হালায় আমই হয় না। এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন না, এই আম গাছটা যখন ফুল দেয়, ফুল লইলে এই আম গাছটা সৌন্দর্যটা দেখতে এত সুন্দর দূর থেকে, যেটা কল্পনা করতে পারবেন না। এরকম কোনো পার্কেও হাজাই রাখতে পারে না। এদিকে যারা ব্লগার তাদের জন্য ভিডিও করার একটা প্লিজ, এই স্থানটা আপনারা আসবেন। যদিও ঠিকানাটা আমার জানা নেই, যদি বলি হলে তো আম থাকবে না একটা গাছে, ঠিক আছে। ওরা বললাম না, ওটা আপনারা খুঁজে নিন। এখানকার কিছু কিছু জিনিস দেখলে এত মুগ্ধ হই যে না বলার মতো। এই আম গাছটার আকৃতিটা অনেক মোটামুটি অনেক সুন্দর, যেটা দূর থেকে দেখলে বোঝা যায়। এটা দূর থেকে দেখতে হবে আপনাদের। এই সাইড দিয়ে ধরো, এই সাইড দিয়ে ধরো, এই সাইড দিয়ে ধরো। মানে এই জায়গার আম গাছের একটা রূপ অন্যরকম একটা রূপ। এই গাছের আম গাছ, প্রত্যেকটা আম গাছে এই অবস্থা। হয়তো ওই ছাগলে আগা টাকা খাইছিলে, এর লিগে ছাড়াই হয়েছে, ঠিক আছে। সোজা